হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার নতুন করে স্টার্ট করব। নতুন করে না, অ্যাকচুয়ালি সিরিজটা চলছিল, কয়েকটা দিন ভিডিও আপলোড করা হয়নি এই সিরিজ রিলেটেড, কারণ 11 অ্যান্ড 12-এর যে পোর্শনসগুলো চলছিল ওই পোর্শনসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করছিলাম। তো আবার নতুন করে শুরু করব দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ, এইচ.সি. বর্মা সলিউশনস, ভেক্টর চ্যাপ্টার। আমি 15 পর্যন্ত করেছিলাম। ভেক্টরের দেখো প্রচুর ভিডিওস রয়েছে, মানে ভেক্টর 1 নাম্বার চ্যাপ্টারের ভিডিও রয়েছে, এর সাথে সাথে চ্যাপ্টার 2টা আমি 15টা পর্যন্ত করেছিলাম, 15 আপ টু অ্যাজ ওয়েল এজ তোমরা ভাবতে পারো 12-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্স পোর্শনটা পুরোটা কমপ্লিট হয়ে আছে। এরপর হচ্ছে গসেস থিওরেমের যে পোর্শনসটা রয়েছে সেটাও 29 নম্বর চ্যাপ্টার অ্যান্ড 30 নম্বর চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে আছে। তো প্রিভিয়াস এই ভিডিওগুলো দেখো, আর কন্টিনিউয়েশন চলবে এরপর। হ্যাঁ, তো সলিউশনসটা দেখো। আর এইচ.সি. বর্মা সলিউশনস যেদিন করবো অনেকটাই মোটামুটি কভার আপ করার চেষ্টা করছি ইনিশিয়ালি, ঠিক আছে। তবে আজকে দেখা যাক কতটা হয়। কোয়েশ্চেন নম্বর 16 থেকে তাহলে আমরা পড়বো। তো প্রিভিয়াস তোমাদের 15 পর্যন্ত যে কনসেপ্টসগুলো ছিল সেই কনসেপ্টসগুলো তো লাগবেই। চলো আমরা তাহলে স্টার্ট করে নিই। এর আগে 16 নাম্বার ডিসকাশন করার আগে একটা কনসেপ্ট নিয়ে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। এটা জানতে হবে তোমাকে। আচ্ছা, ডট প্রোডাক্ট বলতে আমরা জানি, আমি ধরেই নিচ্ছি তোমরা মোটামুটি ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ঠিক আছে। তবু আমি জাস্ট একটু বলে নিই। এ ডট বি, এটাকে কি বলে? এ ডট বি ইকুয়াল টু মডিউলাস অফ এ মডিউলাস অফ বি ইন্টু কস থিটা, মানে এটাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট। আর একটা রয়েছে এ ক্রস বি সমান হচ্ছে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি ইন্টু সাইন থিটা। আচ্ছা, এখানে বলে নিই, এই যে এন ক্যাপটা খুব ভাইটাল, অনেকে এই ইউনিট ভেক্টরটা দিতে ভুলে যায়, কারণ এটা একটা কিন্তু ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, ভেক্টর প্রোডাক্ট বলতে ভেক্টর যে মাল্টিপ্লিকেশনস আমরা শিখেছি সেখানে দুটো জিনিস আছে, যে ভেক্টরের অ্যাডিশনস আমরা শিখেছি, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, প্যারালাগ্রাম ল, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, তারপর বহুভুজ সূত্র শিখেছি। এবার ডট প্রোডাক্ট ভেক্টর মাল্টিপ্লিকেশন বলতে দুটো জিনিস হয়, ডট আর ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বলতে আমরা যেমন ওয়ার্ক ডান যখন করব তখন এফ ডট এস নেব, কারণ কি তোমার এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যখন দুটো ভেক্টর মাল্টিপ্লাই করে তুমি একটা স্কেলার পাবে তখন আমি ডট নেব। আর ক্রস কখন নেব? মনে করো টর্ক ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ, তো এইটা ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা কখন ডট প্রোডাক্ট নিই বুঝলাম, ক্রস প্রোডাক্ট নিই বুঝলাম। যখন দুটো ভেক্টর মাল্টিপ্লাই করে আমি একটা ভেক্টর পাবো তখন আমরা নেবো ক্রস মাল্টিপ্লিকেশন আর ডট মাল্টিপ্লিকেশন, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে তোমাকে কনসেপ্ট থাকতে হবে এইগুলোর মধ্যে। হ্যাঁ, ডট প্রোডাক্ট সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। দেখো কস থিটা, কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 ইকুয়াল টু 0। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু যদি 0 বলে দেওয়া থাকে, তার মানে এ ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এটা কিন্তু একটা কনসেপ্ট। হ্যাঁ, হোয়ার দেখো এ ডট বি ইকুয়াল টু মডিউলাস অফ এ মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। সো থিটাটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, মানে এ এবং বি ভেক্টর কী হবে? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তার মানে ডট প্রোডাক্টটা কিন্তু 0 আসবে। এখন আমরা আরেকটু যদি যাই তাহলে আমি দেখব এ ভেক্টরটা এখানে আছে, মনে করো সাপোজ দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। এবার আমি এ ভেক্টরটার এটা যদি থিটা হয় তাহলে এর প্রজেকশান নিয়ে নাও, এটার ওপর প্রজেকশান। প্রজেকশান মানে এই দিকে থেকে আমি যদি লাইট ফেলি তাহলে এইটার কতটা শ্যাডো এখানে পড়বে। তার মানে আমি এটাকে কম্পোনেন্ট ডিভিশন করে নিলাম, আমি পাচ্ছি এ কস থিটা। ঠিক আছে, তাহলে এইটার কস কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট আমরা ওই রিজলিউশন অফ ভেক্টরে শিখেছিলাম। হ্যাঁ, ভেক্টরের উপাংশ বিভাজন পদ্ধতিতে শিখেছিলাম যে কোনো একটি ভেক্টর, বা আমি আর একটু ডিটেলসে যদি যাই তাহলে এই অবজেক্টটাকে আমি এইদিকে যদি টানি তাহলে এটা এই দিকে যাবে, বিকজ আমি ফোর্সটা এই দিকে দিচ্ছি না, এই ফোর্সটার কিছুটা অংশ
যেটাকে বলা হচ্ছে উপাংশ, হ্যাঁ, কিছুটা অংশ মানে উপাংশ। তাহলে এই ফোর্সটার কিছুটা অংশ এই দিকে অ্যাক্ট হচ্ছে, মানে স্মল পার্ট বলতে পারি, ওইটার একটা পার্ট। এবং এই ভেক্টরটাকে আমি দুটো দিকে রিজলিউট করতে পারি। আমি ভাবতে পারি যে এটা, এবং হয় না যে এইটাকে মানে এই দিকে টানা মানে যা, আর আমি এই দুটো দিকে যদি টানি তাহলে এটা এই ডাইরেকশনে যাবে, তার মানে ব্যাপারটা ভাইস ভার্সা প্রসেস। এটা টানি তাহলে যদি এই দিক দুদিকে টানি, দুটো একটা সুতো বেঁধে বা কোনোভাবে হোক টানি যদি স্ট্রিং লাগিয়ে, তাহলে এই অবজেক্টটা এই বরাবর যাবে। আর আমি এই বরাবর টানছি তখন এই দিকে যাচ্ছে, এবং এই দিকেও যাচ্ছে ইন দ্য সেন্স এটা ইকুইলিব্রিয়ামের কাজ করবে, কারণ এইদিকে একটা ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কাজে লেগে যাচ্ছে। যাই হোক, তারপরে এ ভেক্টরটার একটা অংশ এই দিকে আছে, সেটা হচ্ছে এ কস থিটা, আর বিটার মড ভ্যালু কত, বি মডিউলাস ইন্টু সামথিং একটা ক্যাপ থাকবে, বি ক্যাপ মানে ইউনিট ভেক্টর থাকবে, কারণ ভেক্টর মানে হচ্ছে যার মান এবং অভিমুখ বা যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন পজেস করে। তাহলে আমি এটাকে বি এর এই ম্যাগনিটিউডটা দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো এ বি কস থিটা। সো দিস ইজ এ ডট বি ভেক্টর। সো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, মানে আমি এটুকু বুঝলাম যে এ ভেক্টরটার, বা আমি এটা করতে পারি বি এর উপাংশটা এইদিকে নিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে কোনো একটির উপাংশ এই দিক বরাবর নিয়ে সেই দুটোকে মাল্টিপ্লাই করলাম, এ ডট বি মানে এ বি কস থিটা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন ডট প্রোডাক্ট পারপেন্ডিকুলার হচ্ছে তখন একটার আরেকটা দিকের উপাংশটা cos 90 ডিগ্রি জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য ডট প্রোডাক্টটা প্রোডাক্ট নিই। আমি এখন দেখি এই দিকে একটা ভেক্টর আছে, মনে করছি এ ভেক্টর, হ্যাঁ, আর এই দিকে একটা ভেক্টর আছে, তাহলে এইটার এ ভেক্টরটার এই দিকের উপাংশটা কত, জিরো, তাহলে জিরো ইন্টু বি করলে কত আসবে, জিরো আসবে। ওই জন্য ডট প্রোডাক্টটা কেন জিরো আসছে, তার কারণ হচ্ছে যে আমি কোনো একটি ভেক্টরের যখন একটি উপাংশকে অন্য একটি ভেক্টরের দিকে তার কম্পোনেন্টটাকে নিচ্ছি এবং সেই কম্পোনেন্টটার সাথে ম্যাগনিটিউডটাকে যখন মাল্টিপ্লাই করছি তখন কি এসে যাচ্ছে, জিরো এসে যাচ্ছে। দ্যাটস ওয়াই এ ডট বি ইকুয়াল টু জিরো। খুব সিম্পলভাবে মনে রাখো এটা, বাট কনসেপ্টে না ঢুকলে কনসেপ্টস অফ ফিজিক্স হবে না। সো তোমাকে যখনই আমি এইচসি বর্মা সলিউশন করাবো তোমাকে কিন্তু এক্স্যাক্ট তোমার কনসেপ্টটা লাগবে। তো এ ডট বি ব্যাপারটা মোটামুটি আইডিয়া করলাম যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। যারা ফর্মুলা মনে রাখবে মনে রাখো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। যারা মনে করছো এ ডট বি কেন জিরো হচ্ছে, তার মানে এর এ ভেক্টর আর বি ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে এটার এই দিকের উপাংশটা যেহেতু জিরো, তাই জিরো ইন্টু ওই ভেক্টরটা মাল্টিপ্লাই করলে জিরো এসে যাচ্ছে, তাই এ ডট বি ইকুয়াল টু জিরো। এটা বুঝতে হবে তোমাকে। যাই হোক, পরেরটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করছি, মনে করো এদিকে এ ভেক্টরটা আছে, হ্যাঁ, এইদিকে, আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এর মডিউলাস মানে এটা দিয়ে এটার ইকুয়াল ভেক্টরটা কোন দিকে, এই দিকে। ইকুয়াল ভেক্টর কাকে বলে, যার ডাইরেকশন ঠিক থাকবে এবং এর যে ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউডটা সমান হবে। আর বি ভেক্টরটা সিমিলারলি এইভাবে আঁকতে হবে, মানে এখানে আমি একটা কি পাচ্ছি, প্যারালাগ্রাম পাচ্ছি, এবং এটার এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা মানে হচ্ছে এইটার এরিয়াটা, এ বি সাইন থিটা মানে এটার এরিয়াটা। আচ্ছা, আমি একটা ছোটো মতো একটা মার্কার দুটো নিয়ে নিই যদি, বা এটা থেকে আমি এখানে আচ্ছা এ ড্রয়িং করলাম, মনে করো সাপোজ এটা এ ভেক্টর, হ্যাঁ, এটা এ ভেক্টর নিয়েছি এইদিকে, ঠিক আছে, এ ভেক্টর, অ্যান্ড দিস ইজ বি ভেক্টর, এইদিকে বি ভেক্টর, হ্যাঁ। তাহলে এন ক্যাপটা কোন দিকে, এন ক্যাপ হচ্ছে এ ক্রস বি, যদি নিই এ ক্রস বি তাহলে এন ক্যাপটা হচ্ছে এই দিকে, এটা এন ক্যাপ, বোঝা গেছে। এ ক্রস বি মানে এই দিক থেকে এই দিকে স্ক্রু ঘোরালে কোন দিকে যাবে, এই দিকে। এ ক্রস বি মানে এইরকম ব্যাপারটা অনেকটা দেখাই একটু, এ ক্রস বি মানে এই দিক বরাবর, তার মানে এ ক্রস বি করলে এই দিক থেকে এই দিকে স্ক্রুটা ঘোরালে প্রসিড করবে এই দিকে। আবার যদি আমি বি ক্রস এ করি এই দিক থেকে এই দিকে, তাহলে এই দিকে হচ্ছে, তার মানে এই ডাইরেকশন হয়ে যাচ্ছে বি ক্রস এ, মানে এই দিক থেকে আমি এই দিকে যদি যাই তাহলে এই দিকে, তো এন ক্যাপটা এই দিকে। এ ক্রস বি, বি ক্রস এ মানে এটার সাথে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা বুঝতে হবে তোমাকে, এই কনসেপ্টটা খুব দরকার। হোয়াট ইজ দ্য, এরকম একটা কোশ্চেন এলো যে এ ক্রস বি, এই কোশ্চেনটা আছে অনেক সময়, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ক্রস বি তোমার, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ, তখন তোমার আনসার হয়ে যাবে
180 ডিগ্রি, কারণ এ ক্রস বি যেদিকে আছে বি ক্রসে 180 ডিগ্রিতে আছে। যাই হোক, এ ক্রস বি মানে এটা কি? এ ক্রস বি মানে হচ্ছে এই পোর্শনটা মানে হচ্ছে এটা, আর এন ক্যাপ তো বললাম এই দিকে বা ওই দিকে যে ডাইরেকশনটা দেবে। তার মানে এন ক্যাপ হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলার, বিটার সাথে পারপেন্ডিকুলার। সো এন ক্যাপ আমরা লিখে নেব, এন ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর and perpendicular to both a vector and b vector। হ্যাঁ, এন ক্যাপ হচ্ছে একটি একক ভেক্টর যেটি এ এবং বি দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার আছে। এটা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? একটু যে বেসিক কনসেপ্টসগুলো রয়েছে ভেক্টরের, ওই কনসেপ্টগুলো তুমি ক্লিয়ার করলে তখন তোমার এটা করতে সুবিধা হবে অনেকটা। তা আমরা মোটামুটি বুঝলাম এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, এন ক্যাপ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি, ব্যাস। আর এ ডট বি এ ক্রস বি সম্পর্কে একটু নলেজ দরকার, এটা স্কেলার ওটা ভেক্টর, ঠিক আছে? চলো এরপর আমরা নিউমেরিক্যাল শুরু করি। তোমরা স্ক্রিনে দেখো নিউমেরিক্যালসটা দেখতে পাচ্ছ, 16 নম্বর নিউমেরিক্যালসটা প্রথমে লিখে নাও। হ্যাঁ, লিখে নাও, ব্যাস। জাস্ট কনসেপচুয়াল, খুব কিছু করার দরকার নেই, তোমাকে ভিডিওটা জাস্ট দেখলেই হবে। হ্যাঁ, ভিডিওটা মোটামুটি দেখলেই তুমি বুঝতে পারবে। 16 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখি, দেখে নাও। এ বি অ্যান্ড সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা, এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অ্যান্ড সো দ্যাট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, দেখে নিই। তো এ বি সি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তো আমি এ ভেক্টরটা এইদিকে নিলাম সাপোজ। এগুলো কিন্তু নিউমেরিক্যালস করার কিছু নেই, কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, জাস্ট কনসেপ্ট দিয়ে প্রুফ করতে হবে। হ্যাঁ, সো এ বি পারপেন্ডিকুলার তো আছেই, আর এটার সাথে তোমার দেখতে হবে একটা অন্য কিছু নিই বোঝানোর জন্য। চলো একটা স্কেল নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে এ ক্রস এ বি, এটা এ ক্রস বি। আচ্ছা, এটা সি, এটা সি। তাহলে সি ভেক্টরটা আমি এটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে? দিস ইজ সি ভেক্টর, এবং এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, সবগুলোই 90 আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এরপর বলেছে এ ক্রস বি, তার মানে এ ক্রস বি ইজ এ ভেক্টর, অ্যান্ড যেহেতু এ বি সি তিনটেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে তোমাকে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে লিখে দিই। এ ভেক্টর ডট বি ভেক্টর যদি বলে দেয় 0, তার মানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। কেন কি cos 90 হচ্ছে cos 90 ডিগ্রি 0। ডট প্রোডাক্ট বলেছে মানেই তুমি কসের কথা ভাববে। হ্যাঁ, আর এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 যদি বলে দেওয়া থাকে, তাহলে সাইন এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর, মানে সাইন 0 ডিগ্রি। হ্যাঁ, প্যারালাল মানে কি সাইন 0 ডিগ্রি 0, ক্রস প্রোডাক্ট 0 মানে কি সাইন 0 ডিগ্রি 0। তার মানে হচ্ছে এ প্যারালাল টু বি হবে সবসময়, ঠিক আছে? এ ক্রস বি, ক্রস প্রোডাক্ট 0 মানে ভেক্টর দুটো প্যারালাল হবে, ডট প্রোডাক্ট 0 মানে ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা এ বি সি, এ ক্রস বি মানে কোন দিকে হবে? এ ক্রস বি এই দিকে, এ ক্রস বি তার মানে হচ্ছে ভেতরের দিক, মানে এ বি, এটা যদি এ হয়, এটা এই দিকটা বি হয়, তাহলে এই দিকটা সি। এ ক্রস বি ভেতরের দিক, মানে এই যে সিটা আছে তার ওই দিক, এ ক্রস বি। তার মানে এ ক্রস বি হচ্ছে একটি ভেক্টর যেটা কিনা, আমি যদি এইটাকে এ ক্রস বি একটা সাপোজ কিছু একটা ভেক্টর নিই, তাহলে সেটা অলরেডি সিটা দেখো এখানে আছে, ঠিক আছে? সি এখানে আছে, সি। আর এ ক্রস বি হচ্ছে কোন দিকে? ওই দিকে, ভেতরের দিকটাই। তার মানে যেদিকে সি আছে তার অপোজিট দিকে আমি যদি একটা নিয়ে নিই, এই দিকে এই ভেক্টরটা আছে, মানে এ ক্রস বি ভেক্টরটা আছে ওই দিকে। তার মানে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে গেল? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তা 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ক্রস প্রোডাক্টটা কত হয়ে যাবে? হ্যাঁ, 0 হয়ে যাবে। তাই সি ক্রস এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়ে গেল। কারণ যখনই থিটা 180 বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি যদি হয়ে যায়, তার মানে ক্রস প্রোডাক্ট কি হয়ে যাবে? 0। তার মানে সি ক্রস দিস ভেক্টর ইকুয়াল টু 0 হয়ে গেল, প্রুফ। বোঝা গেছে? কনসেপ্ট দিয়ে বুঝতে হবে।
যে এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি ওই দিকে, তার মানে এই দিকে, আর সি ভেক্টরটা এই দিকে। কেন? কারণ এ বি সি তিনটেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলা আছে, তিনটেই একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে এটা এ বি সি পারপেন্ডিকুলার, এ ক্রস বি মানে এই দিকে, তাহলে এইটার সাথে আমার এই যে বুড়ো আঙ্গুলটা থামটা কোন দিকে আছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর 180 হলে প্যারালাল যদি হয় তাহলে কি বললাম? ক্রস প্রোডাক্টটা জিরো, মানে সি ক্রস অফ দিস ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন তোমাকে বলেছে ইজ দিস কনভার্স ইজ ট্রু, এটার উল্টোটা। উল্টোটা বলতে যদি এটা হয় তাহলে কি এ ইজ পারপেন্ডিকুলার টু বি পারপেন্ডিকুলার টু সি, মানে এ বি সি তিনটেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে না, তা নাও হতে পারে। কনভার্স ইজ নট ট্রু, বিপরীতটা ঠিক নয়, কনভার্স ইজ নট ট্রু। কেন ট্রু নয়? দেখো বোঝাই, কনভার্সটা ট্রু নয় কারণ কি এইগুলোর মধ্যে কোনো একটি এ ইজ প্যারালাল টু বি যদি হয়, তার মানে ক্রস প্রোডাক্টটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো ইন্টু সামথিং মানে জিরো। তার মানে এটা জিরো হওয়ার জন্য এ বি সিকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে নাও পারে। বোঝা গেছে? এ বি এর মধ্যে প্যারালাল যদি হয় জিরো আসবে, আবার এটা যেটা হলো সেটা যে এ বি এর মধ্যে বি এ এর সাথে প্যারালাল, যে কোনো একটি ভেক্টর যদি প্যারালাল হয়ে যায় তাতেই কিন্তু ক্রস প্রোডাক্টটা জিরো চলে আসবে এখানে। তার মানে এটা জিরো হলেই আমি বলতে পারি না যে এ বি আর সি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। হ্যাঁ, এ বি সি মিউচুয়ালি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এদের ট্রিপল প্রোডাক্টটা জিরো আসবে, কিন্তু ট্রিপল প্রোডাক্ট জিরো মানে এ বি সি মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে এটা নয়। যে কোনো দুটো যদি প্যারালাল থাকে তাতেও ক্রস প্রোডাক্টটা জিরো হয়ে যাবে, কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে এই দুটো কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো। এ ডট বি ইকুয়াল টু জিরো হলে কী হয়, এ ক্রস বি ইকুয়াল টু জিরো হলে কী হয়। আজকে যতগুলো নিউম্যারিক্যাল আমি করাবো বা রয়েছে, তোমার করাবো নয়, পরপর পরপর যেগুলো রয়েছে, 16-এরটা তো বুঝলাম, এরপর নেক্সট পার্টটা আমরা দেখিনি, 16-এর পর 17, এসি বর্মা 17। তোমরা পুরো সিরিজটা প্রথম থেকে দেখো, প্রথম থেকে। হ্যাঁ, টাইম ফাঁকা টাইম পাবে যখনই তখনই দুটো একটা করে নিউম্যারিক্যালস দেখতে থাকো। প্রথমে ট্রাই করাটা বেটার হবে, নিজে ট্রাই করো, না পারলে তখন দেখে নেবে, এটাই বেটার হবে সব থেকে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, হ্যাঁ, নিচে দেখো একটা রেড বাটন আছে, ওইটা রেড কিটা প্রেস করো, প্রেস করলে একটা অল আসবে, অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে, ঠিক আছে? তাহলে যখনই ভিডিও করব পেয়ে যাবে ভিডিওটা। নেক্সট হচ্ছে 17 নম্বর, এটা কী বলেছে লিখে নাও। 17, কোশ্চেন নাম্বার 17-এ কী বলেছে দেখো, বলেছে পার্টিকেল মুভস অন এ স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, একে নিয়ে তাহলে একটা স্ট্রেট লাইন দিয়ে নিলাম, এদিকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে একটা পার্টিকেল। পার্টিকেলটা কি বলেছে? অ্যাট অ্যান ইনস্ট্যান্ট পি, অ্যাট কোনো একটা পয়েন্ট হচ্ছে পি। আচ্ছা, এইখানটা পি মনে করলাম, ঠিক আছে। ও ইজ এ ফিক্সড পয়েন্ট, ও ইজ এ ফিক্সড পয়েন্ট, ও ইজ আ ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। ও ইজ এ ফিক্সড পয়েন্ট, এটা ভি ভেলোসিটিতে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে 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 যাচ্ছে, ঠিক আছে। The particle moves on a given straight line with a constant speed, speed v is constant speed, and since this is a particular direction, it moves along the particular direction, so you can consider the speed as a vector quantity with a specific, যেহেতু এটা স্ট্রেট লাইনে আছে, বুঝতে পারছো? অনেক সময় স্ট্রেট লাইনে থাকলে কি হয়, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এক হয়। কারণ আমি তো এরকম করলে কি হলো, এটা ডিস্টেন্স হয়ে গেল, এটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু আমি যদি একই দিকে যাই তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি সেম? চলো এটা ভেক্টর দিয়ে দিলাম, ভেলোসিটি, স্পিডটাকে একটা ভেলোসিটি ভেক্টর দিয়ে দিলাম, অসুবিধা নেই, যেহেতু স্পিড ইন এ পার্টিকুলার ডিরেকশন রিপ্রেজেন্ট ভেলোসিটি, ঠিক আছে। A particle moves on a given straight line with a constant velocity at a certain time. It is at P on the straight line, but O is a fixed point, so that OP cross V. আচ্ছা, OP cross V মানে এটার সাথে এই ভেক্টরটা, এটা মনে করো ভি ভেক্টর যদি আমি দিই নি এটা, তার মানে এটার ক্রস প্রোডাক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পজিশন পি। আচ্ছা, পিটা যেখানেই থাক না কেন ডিপেন্ড করবে না। আচ্ছা, পিটা এখানে চলে গেল মনে করছি, পি ড্যাশ যদি হয় তাহলে কি হচ্ছে দেখি, এটা মানে এইটা আমি একটা স্পেসিফিক অ্যাঙ্গেল নাম দিয়ে দিই, এটা টি নাম দিয়ে দিলাম, ও টি। মানে এইটা যদি আমি থিটা নিয়ে নিই,
এটা থিটা যদি নিই তাহলে আমি এখান থেকে ওপি মানে সাইন থিটা নিলে কি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ওপি, তার মানে ওটি 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 ইকুয়াল টু ওপি সাইন থিটা, ঠিক আছে, ওপি সাইন থিটা অ্যান্ড দিস ইজ থিটা ড্যাশ। আচ্ছা থিটা ড্যাশ যদি নিই তার মানে ওটি 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 সরি কী লিখলাম, সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই দিস, ঠিক আছে। আবার এই ট্রায়াঙ্গেল থেকে যদি নিই তাহলে হচ্ছে সাইন থিটা ড্যাশ সমান হচ্ছে ওটি বাই মানে ওটি সমান হচ্ছে ওপি ড্যাশ ইন্টু সাইন থিটা ড্যাশ, মানে এটা সাইন থিটা ড্যাশ পারপেন্ডিকুলার বাই দিস, সো ওটি ইজ দিস ওয়ান। আচ্ছা ঠিক আছে, এরপর আমি যদি ক্রস প্রোডাক্ট নিই এটা ওপি ক্রস ভি, ওপি ক্রস ভি তার মানে হচ্ছে ওপি ইন্টু ভি, ওপি ভি সাইন থিটা, ঠিক লিখলাম কি? কেন লিখলাম সাইন থিটা? বিকজ ওপি ওপি ভেক্টরটা এইটা আর ভি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত থিটা। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, দেখো এই দিকটা হচ্ছে ওপি আর এই দিকটা হচ্ছে কি ওপি সরি আর এই দিকটা ভি, তাহলে অ্যাঙ্গেলটা থিটা মানে এইটা থিটা। আবার যখন এই দিকে যাচ্ছে তখন এই অ্যাঙ্গেলটা থিটা ড্যাশ, তার মানে এটা থিটা ড্যাশ। এটা কিন্তু পার্টিকেলটা স্ট্রেট পাথে যাচ্ছে, কনসেপ্ট আছে এখানে, স্ট্রেট পাথে যাচ্ছে পার্টিকেলটা, ঠিক আছে। আচ্ছা পার্টিকেলটা স্ট্রেট পাথে যাচ্ছে উইথ এ পার্টিকুলার স্পিড, কিন্তু আমি যেহেতু স্পেসিফিক ডাইরেকশন আছে তাহলে নাম দিয়ে দিলাম ভি ভেক্টর, ঠিক আছে। স্পিড উইথ ফিক্সড ডাইরেকশন ইজ কল্ড ভেলোসিটি, মানে স্পিড প্লাস ডাইরেকশন মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে স্পিড প্লাস ডাইরেকশন, দ্রুতি প্লাস ডিরেকশন দিক সমান হচ্ছে বেগ, ঠিক আছে। এটা বুঝলাম। এইদিকে ওপি হচ্ছে এখানটা, তাহলে এই ভেক্টরের সাথে এই ভেক্টরের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি এটা ক্রস এইটা সমান সাইন থিটা লিখতে পারি, এটা সাইন থিটা ইন্টু স্পেসিফিক ডাইরেকশন, মানে একটা ক্যাপ দিতে হবে ইউনিট ভেক্টর, কারণ আমরা শিখলাম এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এন ক্যাপ ইজ এ আউটওয়ার্ড নর্মাল বোথ পারপেন্ডিকুলার টু দিস, মানে আমি ওপি এর সাথে পারপেন্ডিকুলার মানে এই দিকে থাকতে পারে বা ওই দিকে থাকতে পারে, ঠিক আছে। এই ভেক্টরটা এই ভেক্টরের মাঝের এইটা মানে এই যে প্লেনটা হচ্ছে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ এন ক্যাপটা। সো ভি ভেক্টর ইকুয়াল টু ভি, আচ্ছা এটা তো বুঝলাম। এবার হচ্ছে ওপি ইন ক্রস ভি মানে হচ্ছে ওপি ভি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। আবার ওপি ড্যাশ ক্রস ভি সমান হচ্ছে ওপি ড্যাশ ভি সাইন থিটা ড্যাশ ইন্টু এন ক্যাপ তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, কারণ ক্রস প্রোডাক্ট নিলে তো একই দিকে হবে ডাইরেকশনটা, ইট ইজ এ ইউনিট ভেক্টর, সো চেঞ্জ হচ্ছে না। তাহলে ওপি সাইন থিটা মানে কত, ওপি সাইন থিটা মানে হচ্ছে ওটি, তার মানে এটা লিখতে পারি ওটি ভি ইন্টু এন ক্যাপ, আবার এটাও ওটি ভি ইন্টু এন ক্যাপ, আরে দুটোই সেম এসে গেল যে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট অফ দিস। আচ্ছা তার মানে এটা এদিকে যখন যাচ্ছে তখন ক্রস প্রোডাক্টটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট, এটাই প্রুফ করতে বলেছে। দেখো এটাই বলেছে যে যখন আ পার্টিকেল মুভস অন এ গিভেন স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট স্পিড, এটা তো ফিক্সড আছে আর এন ক্যাপটাও ফিক্স থেকে যাচ্ছে একই ডাইরেকশন পারপেন্ডিকুলার, সো ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সবসময় ফিক্সড থাকবে। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা লেখো 80 নাম্বার কোশ্চেন। চলো 80 নাম্বার কোশ্চেন আমরা দেখে নিই কী আছে। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 হচ্ছে দ্য ফোর্স অন এ চার্জ পার্টিকেল ডিউ টু ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এফ ভেক্টর ইকুয়াল টু লিখে নিই, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস ভি। সাপোজ ই ভেক্টর ইজ অ্যালং এক্স, আচ্ছা তাই এদিকে লিখে রাখি এক্স এর দিকে কে আছে, ই ভেক্টর আছে আর ওয়াই আছে বি এ,
ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর y in what direction and with what minimum speed v should a positively charged particle be sent so that the net force on it is 0। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই কনসেপ্টটা অনেকের মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ, কারণ কি দেখো ইলেকট্রিক ফিল্ড 11th ক্লাসে আমরা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আমাদের খুব একটা নলেজ নেই, তবু একটু ইনফরমেটিভ করে দিই ব্যাপারটা। মনে করো একটা চার্জ যদি থাকে, এই চার্জটা যখন রেস্টে থাকবে, রেস্ট, তখন এটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, এটাকে আমরা ই দিয়ে ডিনোট করি। ফিল্ড মানেটা তোমরা জানো, হ্যাঁ, ফিল্ড, যেমন আমি এই রুমের মধ্যে আছি তো দিস ইজ মাই ফিল্ড, মানে আমার কথাবার্তা সব কিছু ইন্টারাক্ট করবে যদি তুমি এই রুমের ভেতরে আসো। আর আদারওয়াইজ আমি যখন এটা আপলোড করে দেবো ভিডিওটা, তখন আমার ফিল্ডটা ইনক্রিজ হয়ে গেল, মানে তুমি ও সে সবাই কি করবে, আমার ইন্টারাকশানটা শুনতে পাবে, মানে ফিল্ড অফ ভিউজের রেসপেক্টে যদি ভাবি, তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। ওরকম এই চার্জটা দিস ক্যান ক্রিয়েট, দিস ক্যান কি বলবো, interact or you can experience an appreciable force or other charge can experience an appreciable force within this field, মানে এই ফিল্ডের ভেতরে অন্য একটি চার্জ যদি ঢোকে, তাহলে এই চার্জটাকে কী করবে, ইন্টারাক্ট করবে, এর ওপর প্রভাব ফেলবে। তো এই জিনিসটা জানতে হবে। যাই হোক, এফ ভেক্টর ইকুয়াল টু কিউই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে একটা চার্জ যদি রেস্টে থাকে ইলেকট্রিক ফিল্ড, আর চার্জটা যদি মুভ করে, অ্যাক্সেলারেট করে, তখন এর চারপাশে একটা অন্য ফিল্ড তৈরি হয়, সেটাকে আমরা বলি বি। মানে এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা তারের ভেতর দিয়ে যখন কারেন্ট যায়, তখন চারপাশটাতে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে চার্জ, মুভিং চার্জ, অ্যাক্সেলারেটেড চার্জ। আর এটা কি বললাম, রেস্টে থাকা চার্জ। যখন স্থির তড়িৎ বা চলতড়িৎ আমরা পড়েছি, তাই স্থির তড়িৎ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, যখন চার্জটা মুভ করে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যাই হোক, তো কোনো একটা রিজিয়নের মধ্যে দুটো ফিল্ডই যদি এক্সিস্ট করে, ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড, তখন আমি সেই রিজিয়নটাকে বলবো এই লরেঞ্জ ফোর্স বলে এটাকে, LORENTZ, হ্যাঁ, লরেঞ্জ ফোর্স। এই ফোর্সটার নাম হচ্ছে লরেঞ্জ ফোর্স। তার মানে একটা চার্জ পার্টিকেল ক্যান এক্সপিরিয়েন্স বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন এ রিজিয়ন, অ্যান্ড দিস ফোর্স ইজ কল্ড লরেঞ্জ ফোর্স। হ্যাঁ, এটা একজন বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্ট, হ্যাঁ, তো উনি এটার নাম দিয়েছেন লরেঞ্জ ফোর্স। তো যাই হোক, এটা একটা ফোর্স। তুমি বুঝলে যে একটা চার্জ পার্টিকেল যদি থাকে, বোথ ইলেকট্রিক ফিল্ডে থাকলেও এতটা পরিমাণ ফোর্স ফিল করবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এত পরিমাণ ফোর্স ফিল করবে। এখন বলেছে এই চার্জ পার্টিকেলটাকে তুমি বুঝতে পারছো যে রেস্টে থাকলে হবে না, মোশনে থাকতে হবে। চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকবে, মোশনে থাকলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে চার্জ পার্টিকেল ইন মোশন ক্যান ক্রিয়েটস ইলেকট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ বোথ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমাকে কি করতে হবে, চার্জ পার্টিকেলটাকে একটা ভেলোসিটি দিতে হবে, তবেই তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আচ্ছা, এরপরে বলেছে কোন দিকে সেটা দিতে হবে, এর ডাইরেকশনের ব্যাপারটা কি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে। আচ্ছা দেখে নিই, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে একটা অ্যাক্সিস এঁকে নিই আমরা, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, মানে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, চলো। আর ম্যাগনেটিক ফিল্ড আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে আমি একটা ভি ভেলোসিটি নিয়ে একটি চার্জকে থ্রো করব, ঠিক আছে। চার্জকে থ্রো করব কিভাবে দেখাই, চার্জটা মনে করে এইদিকে চার্জটাকে থ্রো করলাম ভি ভেলোসিটি নিয়ে, হ্যাঁ, আর এইদিকে সাপোজ ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে ভি ক্রস এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ, ভি ক্রস বি, ক্রস প্রোডাক্টটা কার সাথে, ভি ক্রস বি, তাহলে ভি ক্রস বি এই দিক থেকে এইদিকে ঘোরালে কোন দিকে, ভেতর দিকে, মানে ঢাকনা রুল, স্ক্রু রুল দিয়ে করো। এইভাবে যদি আমি ঢাকনাটাকে ঘোরাই, তাহলে ঢাকনাটা কি লাগবে, আর এমনি করলে খুলে যাবে। তার মানে ভি ক্রস বি ভেতরের দিকে হচ্ছে, তাহলে এই ভেতরের দিকে ডাইরেকশন হয়ে যাবে ভি ক্রস বি এর ডাইরেকশন। তুমি লজিক্যালি বলো এই টোটাল ফোর্সটা জিরো কখন হবে, অবভিয়াসলি জিরো কখন হয়, যেমন 2 - 2 = 0 হয় কি না, অবশ্যই হয়। 3 - 3 0 হয়। তার মানে এটা প্লাস এটা কখনো জিরো হয়, এরকম তো আমি শুনিনি যে 2 + 2 = 0। তার মানে কি হতে হবে, এটা আর এটা অপোজিটলি ডিরেক্টেড হতে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে
এই ভি ক্রস বি এর যে ডাইরেকশনটা হবে সেটা হতে হবে ই এর উল্টো দিকে। তাহলে আমি একটা ভেক্টর নিয়ে নিচ্ছি ভি, মনে করে এই দিকে নিলাম ভি, এটা ভি, মানে চার্জ পার্টিকেলটা আমি যদি এই দিকে থ্রো করি তাহলে ভি, এখন ভি ক্রস বি, তাহলে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকে। আমি এই দিক থেকে এই দিকে যদি ঘোরাই, মানে হাতটা কি করতে হয়, আমরা দেখো একটা জিনিস শেখাই, মনে এটা এ আছে, এটা বি আছে, ঠিক আছে, এ ক্রস বি, তাহলে আমরা হাতটা এর ওপর লাগাবো, ক্রস বি, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? ভেতরের দিকে, তার মানে এ ক্রস বি ভেতরের দিকে। আমি বলছি বি ক্রসে, বি ক্রসে এই দিকে। এখানে আমি কি করব, এই দিকে ভি আছে মনে করো, ভি ভেলোসিটিতে চার্জ পার্টিকেলটা আসছে এই বরাবর, তা ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি ক্রস বি মানে এই দিক থেকে এই দিকে, তাহলে কোন দিকে? এই দিকে, তার মানে এই দিকে ভি ক্রস বি এর ডাইরেকশন হয়ে গেল। এবং এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে, তার মানে এটা আর এইটা মাইনাস হয়ে যাবে। এখন এটার ম্যাগনিটিউড এটার সমান হতে হবে, ডাইরেকশন উল্টো দিকে হলে তার মানে এখানে জিরো হবার প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি। দেখো এটা যদি কিউই হয় আর এইটা যদি ইকুয়াল হতে হবে, আবার এটা তো মাইনাস হতেই হবে, দিস মাইনাস দিস, তবেই জিরো হবে। 2 - 2 = 0 হবে, তবেই এটা যা হবে এটাও তাই হবে, এবং এটা যত হবে এটাও তত হতে হবে, নয়তো হবে না। যেমন 3 - 2 যদি করি তাহলে 1 এসে যাবে তো। তার মানে এই ভ্যালুটাকে এই ভ্যালুর সাথে যদি আমি ইকুয়াল করি তাহলে কিউই ইকুয়াল টু কিউভিবি, তার মানে কিউ কিউ কেটে গেলে তোমার ভি হয়ে যাচ্ছে ই বাই বি, ই বাই বি। সরি, এখানে একটা ইনফরমেশন ভুল লিখেছি, সেটা হচ্ছে সাইন থিটা। তার মানে কিউই ইকুয়াল টু কিউ ভি ক্রস বি মানে হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, তার মানে হচ্ছে ভি সমান হচ্ছে ই বাই বি সাইন থিটা। এখন সাইন থিটাটা যত ম্যাক্সিমাম হবে তত এটা মিনিমাম হবে। তা সাইন ম্যাক্সের ভ্যালু সাইন 90, সাইন 90 ইকুয়াল টু ম্যাক্সিমাম, তার মানে পারপেন্ডিকুলারভাবে থ্রো করতে হবে, মিনিমাম করতে গেলে এটাকে 90 হতে হবে, এবং পারপেন্ডিকুলারভাবে বলতে এটার সাথে পারপেন্ডিকুলার থ্রো করতে হবে 1 নম্বর। আচ্ছা, এটা বুঝলাম এখান থেকে। আর ভি হতে হবে ই বাই বি, তাহলে আনসারটা হয়ে গেল ভি এর ভ্যালু হতে হবে ই বাই বি, মানে ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ডের যে রেশিও, সেই রেশিওটার সাথে যদি ভি এর ভেলোসিটিটা সমান হয় এবং ভিটা যদি এই ডাইরেকশানে হয়, মানে এইদিকে চার্জটা যদি থ্রো করা হয়, তা ভি ক্রস বি মানে এই দিকে হচ্ছে, তার মানে ই এর উল্টো দিকে হতে হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর ইকুয়াল হয়ে যাবে, তার মানে দিস মাইনাস দিস, 2 - 2 = 0। অ্যাজ ফর এক্সাম্পল 2 - 2 বললাম, সাপোজ 5 - 5 = 0। তার মানে এটার ভ্যালুটা ইকুয়াল তখনই হবে যদি ভেলোসিটিটা ই বাই বি, মানে ই বাই বি ইকুয়াল টু মনে করো সাপোজ 5 এসে গেল, 5, তার মানে 5 মিটার/সেকেন্ডে এটার সাথে পারপেন্ডিকুলার সাইন থিটা পারপেন্ডিকুলারভাবে থ্রো করতে হবে, তাহলে কি হবে, ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, এবং এইটা 0 হয়ে যাবে। লরেঞ্জ ফোর্স, যেটা লরেঞ্জ ফোর্স বলছে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ যে রিজিয়নের মধ্যে এক্সিস্ট করবে সেখানেই কিন্তু এটা লাগানো যাবে। তো তোমরা এইচসি বর্মা অবশ্যই ফলো করতে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক যদি কেউ করতে পারে না কনসেপচুয়ালি, হ্যাঁ, এটা আমার কথা নয়, বিভিন্ন যারা র্যাঙ্ক হোল্ডার, ভালো ভালো র্যাঙ্ক হোল্ডিং করেছে যারা প্রিভিয়াসলি, হ্যাঁ, মানে সেই সমস্ত ছেলেরাই বলে আর কি, প্রিভিয়াস মানে 1 এআইআর 1 যেগুলো হয়েছে, এআইআর অল ইন্ডিয়ান র্যাঙ্কে যারা 1 এসেছে তারাই বেশিরভাগ, সবাই কিন্তু মানে এই বইটাকে সাজেস্ট করে, এইচসি বর্মা। তো তোমরা এইচসি বর্মাটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। আর আমার তো পার্সোনালি আমারও খুব ভালো লাগে এইচসি বর্মা কনসেপ্টটা। হ্যাঁ, এরপর আরও আছে, ইরোডোফ আছে, আমিও দেখবে একটা ইরোডোফ সিরিজ শুরু করেছি। মেনলি খুব যে বেশি দরকার পড়ে ইরোডোফটা দরকার পড়ে না, তবু তোমরা ফলো করবে, খুব ভালো নিউমেরিক্যালসগুলো কিন্তু ইরোডোফ থেকেও। হ্যাঁ, তবে এই বেসিক তোমাদের যে বেসিক বইটা তোমরা ফলো করছো, ইট মে বি এটা হতে পারে ছায়া ফিজিক্স, হতে পারে খুব ভালো বই। এছাড়াও তোমার হতে পারে কম্প্রিহেন্সিভ ফিজিক্স হতে পারে, রেসনিক হেলিডে হতে পারে, ইউনিভার্সিটি ফিজিক্স হতে পারে। হ্যাঁ, এরকম প্রচুর বই রয়েছে, ঠিক আছে, বাজারে। তো যে কোনো সব বইগুলোই খুব খুব ভালো। এছাড়াও তোমার কনসেপচুয়াল ফিজিক্স, কনসেপ্টস অফ ফিজিক্স তো করাচ্ছি আমি। মোটামুটি এই বইগুলো তোমরা, ঋষি পান্ডে আছে, ম্যাকগ্রিভিল আছে, এই বইগুলো ফলো করতে থাকো যে কোনো। আর ডিপিজি, হ্যাঁ, দত্তপাল গুছাইতের একটা বই আছে, তো তুমি ওইটাও ফলো করতে পারো, খুব সুন্দর বই এটা। আর তো মোটামুটি এগুলোই
করা যেতে পারে। এইগুলো প্র্যাকটিস করতে হবে, এর সাথে সাথে এইচসি বর্মা অবশ্যই ফলো করতে হবে। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক হচ্ছে 19 নাম্বারেরটা, 19 এটা বলেছে যে গিভ অ্যান এক্সাম্পল এ ভেক্টর ডট বি ভেক্টর অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সি ভেক্টর ডট বি ভেক্টর। a vector dot b vector equal to c vector but a vector not equal to c vector। তো এটা আবার কেমন দেখতে হবে, a vector dot b vector, আচ্ছা ঠিক আছে, বাট a আচ্ছা b vector একটা তুমি নিয়ে নাও যে কোনো দিকে, মনে করো সাপোজ b ভেক্টরটা এইদিকে নিলাম যদি, তাহলে a ডট b ইকুয়াল টু এই দুটোই সমান হবে। আচ্ছা তাহলে আমি সমান বলতে আমি সাপোজ বি হলো এটাকে এই দিকে নিলাম সাপোজ এই ভেক্টর, তাহলে কত ডিগ্রি হলো, এটা 90 হলো, তার মানে এ ডট বি হয়ে গেল 0। তোমাকে বলেছি এ ডট বি 0 কখন হয়, পারপেন্ডিকুলার, এ ক্রস বি 0 কখন হয়, প্যারালাল। বারবার এই কনসেপ্টের ওপর কিন্তু আমি সমস্ত নিউম্যারিক্যালসটাই যেন এ ডট বি অ্যান্ড এ ক্রস বি এর ওপর রিলেটেড। তাই কীভাবে আমি এই সি বর্মাটা করছি সেটাও ভাইটাল। হয়তো তুমি 4টে অঙ্ক করলে, 4টেই অঙ্ক করা হলো তোমার, আমি 4টে অঙ্ক করলাম, আমার 8টা অঙ্ক করা হয়ে গেল, ইট মে বি, হতে পারে। কীভাবে না, কনসেপ্টটার ভেতরে আমি কতটা ঢুকে যাচ্ছি, এটা খুব ভাইটাল। হ্যাঁ, তো এই প্যাটার্নটা কিন্তু সব জায়গাতে এই সি বর্মা সলিউশনস তুমি পেয়ে যাবে। আমার মনে হয় যে এই সি বর্মা করার সময় আরও অনেক কথা দেখবে আমি বলে দিচ্ছি, যেগুলো তোমাদের কম্পারেটিভলি অনেকটা হেল্প করবে। হ্যাঁ, তো এ ডট বি ইকুয়াল টু 0, এ ডট বি ইকুয়াল টু 0 কখন, যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা 0 হলো। এবার আমি বি ভেক্টরটা তো এই দিকে নিয়েছি, বি ভেক্টরটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না, বাট সি ভেক্টরটা আমি এই দিকে নিলাম, এই দিকে সি ভেক্টরটা, তাহলে এটাও 90 হলো, তার মানে বি ডট সি ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে আমি এখন বলতে পারছি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট সি। বলতে পারছি কি না, পারছি, কারণ এটাও তো পারপেন্ডিকুলার, এটা কিন্তু সি আর এ আর সি ইকুয়াল ভেক্টর হতে পারে, বাট ভেক্টরিক্যালি অপোজিট ডাইরেকশন আছে। তো ইট মে বি, হয়তো এটার ইকুয়াল ম্যাগনিটিউড বাট অপোজিট ডাইরেকশন, এটা এইদিকে আছে, বি সিটা ওই দিকে আছে, তার মানে আমি বলতে পারি এ ইজ নট ইকুয়াল টু সি, এটা বলতে পারি। সবগুলোই কিন্তু কনসেপচুয়াল, হ্যাঁ, যে অনেক ক্যালকুলেশনস করছি, এই করছি সেই করছি নয়, কনসেপ্টের প্রথমেই তুমি যেটা করবে, এই নিউম্যারিক্যালসগুলো 19 পর্যন্তই থাক আজকে, এরপর তোমাদের 20, 21, 23, 24, 25 নেক্সট কালকে আমি দিয়ে দেবো, কালকের মধ্যে শেষ করে দেবো এই চ্যাপ্টারটা। চলো তাহলে মোটামুটি দেখে নিলাম, এগুলো করতে থাকো। আর প্রথমে ডট আর ক্রস প্রোডাক্টটাকে ভালো করে নাও একটু নিজের বই থেকে, তারপরে কনসেপ্টের ভেতর ঢুকে যাও যে ডট প্রোডাক্ট মানে কি, প্রজেকশন, ওই যে প্রজেকশনটা বললাম, প্রজেকশনের স্কেলার মাল্টিপ্লিকেশনস করে ফেলো। আর ক্রস প্রোডাক্ট মানে কি, এরিয়া এ বি সাইন থিটা মানে প্যারালাগ্রামের এরিয়া ইন্টু তার সাথে এন ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি ভেক্টর অলওয়েজ। তো এই কনসেপ্টগুলো মোটামুটি একটু আইডিয়া করে নাও, দেখো করতে পারবে। থ্যাংক ইউ।